আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ঠিকঠাক আছেন। আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবহাওয়াটা এত বেশি সুন্দর যে ভালো না থেকে কোনো উপায় নাই। আর আমার পায়ের যে সমস্যা ছিল সেটাও অনেকটাই কমে গেছে, তবে পুরোপুরি যায় নাই। তবে আমার অসুস্থতার কথা শুনে যারা ফোন করে, মেসেজ করে বা কমেন্ট করে আমার জন্য দোয়া করেছেন, তাদের কথা কিন্তু আমার মনে থাকবে। কারণ অসুখের সময় কেউ যদি একটু ভালো কথা বলে, তখন কিন্তু মনে জোর পাওয়া যায়। তো নাবিলা জামান, আসমা সাদিয়া, খায়রুন নাহার, ফারজানা কলি, এস এন রেবি হাসান, নিজুম ভুইয়া, এদের সাথে আরও অনেকে আমাকে মেসেজ করে কিন্তু দোয়া জানিয়েছেন, ভালো হয়ে যায় এটা বলেছেন। তো এটা শুনে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি, আপনারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি আয়ান ঘুমোচ্ছে দেখে একটু চলে এলাম ড্রয়িং রুমের দিকে গাছগুলোকে দেখতে। মানে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে জানালাগুলো খুলে দিলে গাছগুলো একদম তরতাজা হয়ে যাবে বাতাসে আর বৃষ্টির ছাপটায়। একদম তাজা একটা ফ্রেশ বাতাস। এই বাতাসে কোথায় যেন আমার ছোটবেলার গন্ধ মিশে আছে। চোখ বন্ধ করলেই সব কিছু তরতাজা। স্মৃতিটা এতটাই টাটকা যে মনে হচ্ছে আমি আমার দাদির পাশে বসে আছি, দাদি কিছু ভাজছে, বাইরে বৃষ্টি পড়ছে, মানে কিছু বানাচ্ছে। তো আমার আম্মা, দাদি, ভাই সবাই মিলে আমাদের ঘরের মধ্যে যে পরিবেশটা, ওইটাকে আমি টের পাচ্ছি। এমন যদি হতো সেই জীবনটায় ফিরে যেতে পারতাম, সেটা তো আর সম্ভব না। যখন ওই বয়সে আমি ছিলাম, ছোট ছিলাম, তখন মনে হতো যে দূর কবে বড় হব। আর এখন যখন বড় হয়ে গেছি, তখন মনে হয় যে ছোটোবেলার ওই দিনগুলো কি কখনো ছুঁয়ে দেখতে পারবো? কখনোই পাবো না। আবার আপনাদের কথাও মনে থাকবে, এই যে এই সময়টা আমি কাটাচ্ছি, এই যে আমার এই মুহূর্তগুলা আমি ইউটিউব বা পেজে ভিডিও ছাড়ছি, ভিডিও বানাচ্ছি, আপনাদের কমেন্ট পড়ছি, আপনাদের সাথে কোথায় যেন আমার একটা যোগসূত্র তৈরি হয়েছে। তো এই যোগসূত্রটাও আমি যখন বয়স, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আমি যদি বৃদ্ধ হই, মানে বুড়া হয়ে যাই, তখন আমার আপনাদের কথা মনে পড়বে যে এরকম একটা সময় ছিল আমি ভিডিও বানাতাম, আমার এদের সাথে কানেকশন হয়েছিল, এদের সাথে কথা বলতাম, এদের কমেন্টের উত্তর দিতাম, এরকম যদি বেঁচে থাকি আর কি। কারণ জীবনের কথা কিচ্ছু বলা যায় না, একটা ফোঁটার মতো জীবন। আর এত আনপ্রেডিক্টেবল যে কিচ্ছু বলা যায় না। এদিকে ছোটোবেলার কথা মনে করে আমি কিন্তু পাউরুটির মধ্যে আজকে চিনি মিশিয়ে খাবো। মানে পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি, আর বাটারটা ফ্রিজে ছিল বলে ওই তাওয়ার মধ্যেই বাটারটাকে লাগিয়ে নিয়েছি। এবার চিনি ছিটিয়ে চা দিয়ে খাবো। দুইটাই আমার জন্য ক্ষতিকর, তারপরেও আজকে খুব খেতে ইচ্ছা করছে। আর চাটা নিয়ে আমি কিন্তু একদম ড্রয়িং রুমে চলে যাব। আজকে ড্রয়িং রুমে থাকারই দিন। আজকে কোনো কাজের দিন না, কিচ্ছুর দিন না, আজকের দিন হচ্ছে ড্রয়িং রুমে থাকার, আর অথবা বিছানায়। আর সবাইকে যদি পারতাম আজকের দিনে ছুটি দিয়ে দিতাম কাজ থেকে, কারণ এত সুন্দর একটা ওয়েদার। আজকে কিন্তু কাজ করার দিন না, আজকে এই ওয়েদারটাকে উপভোগ করার দিন। চা নিয়ে চলে এসেছি বারান্দায়, এখানেই একটা টুল পেতে চাটা খাবো। আর ওই যে দেখেন নিচে যে জায়গাটা বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে, সেখানে কিন্তু 3টা টব পড়ে আছে, সম্ভবত বাতাসে পড়ে গিয়েছে। তো আজকে আমার রান্না করতেও ইচ্ছা করছে না, তাছাড়া পায়েও পেইন হচ্ছে দাঁড়িয়ে থাকলে, তারপরেও তো রান্না করতেই হবে। তো আজকে খিচুড়ি করব আর গরুর মাংস দিয়ে বুটের ডাল, এটা সবাই খাবে। আর অব্রত আবার গরুর মাংস খেতে চায় না, ওর জন্য একটু মুরগি করব ভাবছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখন ডালগুলো ভিজিয়ে নিই। সবার আগে কিন্তু আমি ডালটাই ভিজিয়ে নিই। বিকেলবেলা আবার ভাবলাম একটু পেঁয়াজও বানাবো, এই জন্য পেঁয়াজের ডালটাও ভিজিয়ে নেব। এর জন্য মসুর আর কলই ডাল একসাথে ভিজিয়ে নিলে এটা দিয়ে কিন্তু খুব মুচমুচে মানে পেঁয়াজও হয়। এই যে আমরা যে যার মতো ভিডিও বানাই, দেখা যায় যে কারো সাথে কারো ভিডিও কিন্তু পুরোপুরি মিলে না, একটু মিলে। কারো সাথেই কারো জীবনযাপন পদ্ধতি কিন্তু পুরোপুরি মিলে না, হয়তো অল্প স্বল্প মিলে। এখানে আমাদের কাছ থেকে কেউ কিছু শিখে থাকে, আবার কারো কাছ থেকে আমরাও কিছু শিখি। যেমন খায়রুন নাহার বলেছেন যে আমি যে সস দিয়ে, মানে টক সস দিয়ে কল টল এগুলো পরিষ্কার করি, ওটা উনি আমার কাছ থেকে একটা আইডিয়া, ধারণা পেয়েছেন। আবার আরেকজন
উনি হচ্ছেন ইশরাত জাহান। উনি আবার সুন্দর করে বলেছেন যে প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে ভালো লাগে দেখেই বলছি, ওয়াশরুমে জীবন্ত কিছু রাখতে হয় না, তাই গাছ রাখা নিষেধ ওয়াশরুমে। এটা আসলেই কতটা সত্য মিথ্যা সেই যাচাই বাছাইয়ে আমি কিন্তু যাই নাই। আমার শুধু মনে হয়েছে উনি আমার ভালো চেয়ে এটা বলেছেন, তো আমি অন্য কিছু চিন্তা করিনি। এই যে ভালো চেয়ে বলেছেন, এই সম্মান রেখেই আমি কিন্তু ওয়াশরুম থেকে মানি প্ল্যান্টটা সরিয়ে সেখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রেখেছি। তো এটাই হচ্ছে, মানে কেউ যদি আমাকে ভালোবেসে সুন্দর করে কিছু বলে আমার কিন্তু শুনতে ইচ্ছা করে, অত বাজ বিচারে যাই না। ছোট ছোট জিনিস আর কি, এইটুকু করাই যায়। আর এদিকে আমি কিন্তু খিচুড়ির আয়োজন শুরু করে দিয়েছি। গরুর মাংস অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নিচ্ছি ছোট ছোট করে খিচুড়ির জন্য। আজকে মুগ আর মসুর সব দিয়ে খিচুড়িটা করব। আর মশলা তো আমি আগেই গুছিয়ে রাখি। রান্নার আগে যদি মশলা গুছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায়। আমি মুগ ডাল দিয়ে যখন খিচুড়ি করি তখন মুগ ডালটা কিন্তু টেলে ঠান্ডা করে তারপর গরম পানিতে ভিজিয়ে রাখি। আর মসুর ডাল আর মসুর ডাল আর চালটা আলাদা করে ভিজাই। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে মুগ ডালটাকে আগে ভাজি, তারপর ঘি দেই, তারপর আলু ভাজি, তারপর হলুদ লবণ মরিচ সব দিয়ে চালটা ভেজে ঝোল দেই। খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। আজকে আমি একটা রিল ছেড়েছিলাম যে আজ যদি সম্ভব হতো আমি সবাইকে কাজ থেকে ছুটি দিয়ে দিতাম, আজকে হচ্ছে বৃষ্টি উপভোগ করার দিন। তো আমার ননদের মেয়ে আমাকে বলে যে মামি আমার একদমই কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, রান্নাবান্না তো ইচ্ছাই করছিল না করতে, শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছিল। তা আমি তাকে বললাম যে ছোট্ট একটা ইচ্ছা তুমি পূরণ করো, শুয়ে থাকো। কিন্তু ও বললো যেটা কি সম্ভব, ছানাপোনার সংসার। তো একই কথা কিন্তু আমার নিজের বেলায় খাটে নাই। আমি কিন্তু শুয়ে থাকতে পারি নাই। আমিও আমার ঘরের জন্য বাচ্চাদের জন্য রান্নাবান্না করেছি, অথচ আমারও কিন্তু ইচ্ছা হয়নি রান্না করতে। তারপরেও রান্না তো করতে হবেই, যেহেতু বাচ্চারা আছে, তারপর কাজের মানুষও আছে, তো রান্না করেছি। আর দেখেন কি সুন্দর বাতাস, এদিকে হাত পা কিন্তু জমে যাচ্ছে, তারপরেও মনে হচ্ছে ফ্রেশ বাতাস পুরা ঘরে ছড়িয়ে পড়ুক। আজকে কিন্তু অনেকের নাম নিয়েছি যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। এর মধ্যে একজনের নাম না নিলেই নয়, @উমা চৌধুরী। উনি লিখেছেন, আপু আপনার কথা এবং কাজ আমার খুবই পছন্দ, এত সহজে সব কিছু করতে বলতে পারেন, আমার ভালো লাগে। প্রার্থনা করি ভালো থাকবেন সব সময়। আমিও অনেক অনেক প্রার্থনা করি যে আপনি ভালো থাকবেন আর এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। তারপর আরও একজনের নাম হচ্ছে রেজা মুক্তা, উনিও সুন্দর সুন্দর কমেন্ট করেন। উনি ওদিন লিখেছিলেন, ওয়ালাইকুম আসসালাম আপনি, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, তোমার ভয়েস শুনে আরও ভালো লাগছে। আমারও কিন্তু এই কমেন্টগুলো পেলে অনেক ভালো লাগে। অনেক সময় আছে রাতের বেলা ঘুম আসে না, তখন আমি এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি, আমার ভালো লাগে। এইদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করেছি, আমি জানালার কাছে বসেই খেয়েছি। এরপর ভেবেছিলাম একটা ঘুম দিব আয়নকে বুকের কাছে নিয়ে, কিন্তু হলো কই। এই যে ভিডিও বানাই এর জন্য কিন্তু আলাদা একটা সময় দিতে হয়। তো এডিটিং করতে বসছিলাম, কিছুক্ষণ করেওছি, কিন্তু আমার ছেলে অব্রর কথা বলছি, সে আজকে কিছুতেই কিছু করতে দিবে না। অনেকক্ষণ এসে খুব এটা ওটা বললো যে না আজকে করাই যাবে না। তো কি আর করা, কিছুক্ষণ চেষ্টা করে শেষ বিকেলে চলে এসেছি পেঁয়াজু বানাতে। ওই পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা আর লবণ দিয়ে একটু হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো এত ক্রিস্পি হয়, একদম মুচমুচে হয়, ওই যে কলই ডাল দিয়েছি এটার জন্য। আর মাসুম কিন্তু এই পেঁয়াজও খেতে খুবই পছন্দ করে। গরম গরম পেঁয়াজ এনে মাসুমকে দিয়ে বললাম চলো ড্রয়িং রুমে যেয়ে খাই। মাসুম বললো যে একটু বিট লবণ ছিটিয়ে নেই। এরপরে পেঁয়াজগুলো নিয়ে আমরা ড্রয়িং রুমে চলে এসেছি। ভাবলাম যে পেঁয়াজু খেতে খেতে হাতে মোবাইলটা নিয়ে আজকে মোবাইলে ভিডিওগুলো এডিট করি, কিন্তু আমার ছেলে এখন দিবেই না, সে মিজানকে নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আমাকে এখানেই শেষ করতে হবে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।